আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ফল ছাদের ভিতরে ওয়াল হিটার কীভাবে লাগাবেন তা আপনাদের দেখাবো। আমরা সাধারণত বেশিরভাগই হিটার ফল ছাদের উপরে বসায় রাখি। তো অনেকেই কী করে বাংলাদেশের হিটারগুলো লাগাইতে চায় না, হিটারগুলো লোকাল হিটার, তাই বিদেশি ভালো কোম্পানির হিটার নিয়ে আসে। এখন ফল ছাদের কারণে হিটারগুলো ওয়ালে লাগাইতে কষ্ট হয়ে যায়, ওই জায়গা একটু কম 3 ফুট। আমার এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন কীভাবে খুব সহজে আপনারা ইনস্টল করতে পারবেন, লাগাইতে পারবেন। আমি প্রথমে প্রেসার বাল্ব লাগিয়ে নিচ্ছি। প্রেসার বাল্ব অবশ্যই লাগাবেন। প্রেসার বাল্ব না লাগাইলে যখন ঠান্ডা পানি কেউ বাথরুমে চালু করবে তখন হিটার থেকে পানিগুলো রিটার্ন চলে যাবে ঠান্ডা পানির লাইন দিয়ে। এই জন্য প্রেসার বাল্ব অবশ্যই লাগাবেন। প্রেসার বাল্ব লাগানো খুবই জরুরি। হিটারে পানি না থাকলে সুইচ দিলে হিটারের কয়েলটা জ্বলে যাবে। আমি এখন প্রেসার বাল্ব লাগিয়ে নিচ্ছি। প্রেসার বাল্ব লাগানো হয়ে গেছে, এখন একটু টাইট দিয়ে নিই। তারপরে এসএসের লেফট সাইড সবগুলো একটু লম্বা নিছি, আর 3 ফুট 2 ফুটেরগুলো লাগাইলে হয়। এখানে তো আমার হিটারের পয়েন্ট বরাবর লাগানো যাচ্ছে না, একটু সাইডে লাগাইতে হইব। এই জন্য পাইপগুলো একটু লম্বা লাগছে। আপনারা 2 ফুট যদি জায়গা থাকে 2 ফুট দিয়ে লাগাইলে হয়। পাইপগুলো লম্বা হলে পানির প্রেশারটা একটু কমে যায়, কম হয়ে যায়। এখন আমরা হিটারটা যে জায়গায় বসাবো মেজারমেন্ট করে নেব। এটা যেহেতু ওয়াল লাগা দিয়েছি, ওয়ালে ফিক্স বোল্ট দিয়ে রয়্যাল বোল্ট করা হয়ে গেছে। এখন রয়্যাল বোল্টগুলো লাগিয়ে নিচ্ছি। রয়্যাল বোল্ট লাগানো হয়ে গেছে। আমরা আগে এক সাইডে, যে সাইডে ওয়াল আছে যে সাইডে কাজ করতে সমস্যা, সেই সাইডে আগে একটা স্ট্যান্ড লাগিয়ে নেব। দুটো একসাথে লাগালে কিন্তু হিটারটা বসাতে কষ্ট হয়ে যাবে। আমি আগে এক সাইডে লাগানো, হিটারটা এখন বসিয়ে নিচ্ছি। হিটারটা বসিয়ে আরেক সাইডে অ্যাঙ্গেল লাগানো যাবে। এই সাইডে যত খোলা আছে হিটার আমাদের লাগানো শেষ। এখন আমরা প্রথমে ইলেকট্রিক সংযোগটা কানেকশন করে দেব। এখানে ভালো করে দেখে লাগাবেন, যেহেতু নিচে জায়গা কম তাই লাগাতে একটু সমস্যা হইতেছে আমার। এটার মধ্যে বডি আর্থিং অবশ্যই দিবেন, গ্রাউন্ডিং। এটা আর্থিং
আলাদাভাবে আর্থিং করিয়ে ঘর পুরো ঘরের মধ্যে এসি ফ্রিজের লাইন যেখানে যেখানে আছে সব জায়গায় আর্থিংয়ের লাইন অবশ্যই রাখা প্রয়োজন। যারা ইলেকট্রিকের কাজ করেন সবাই আর্থিংয়ের লাইনটা রাখবেন, যে কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে যাতে আমাদের আরসিসিবিটা বন্ধ হয়ে যায়। আর্থিং না থাকলে কিন্তু বন্ধ হবে না। ইএলসিবি আরসিসিবি যেটাই বলি, আর্থিং সংযোগটা খুবই জরুরি। তো ওয়াটার হিটার তো খুব একটা রিস্ক জিনিস, যেহেতু এটার মধ্যে যদি কারেন্ট আসে তাহলে মানুষ গোসল করার সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। জন্য হিটারে অবশ্যই আর্থিং লাইন ভালোভাবে লাগিয়ে নেবেন। আর ইলেকট্রিক সংযোগ শেষ। এখন কাভারটাই লাগিয়ে নেব। কাভার লাগানো হয়ে গেছে। এটার মধ্যে দুটো স্ক্রু আছে, স্ক্রুগুলো লাগিয়ে নেব। আমরা এখানে অ্যাঙ্গেল স্টপ কক না দিয়ে ঠান্ডা পানি গরম পানির লাইনে দুইটা নিপ্পল ব্যবহার করবো, এতে করে পানির প্রেশারটা ভালো থাকবে। অ্যাঙ্গেল স্টপ ককের ভিতরে ছিদ্রটা খুবই ছোটো, ওই জন্য পানির প্রেশারটা কমে যায়। তো একতলা বিল্ডিং 4-5 তলা বিল্ডিং হলে সমস্যা হয় না, একতলা বিল্ডিং এটা খুবই সমস্যা, পানির প্রেশারটা খুব কম থাকে বিদায় এখানে অ্যাঙ্গেল স্টপ কক লাগালে পানির প্রেশার একবারে কমে যায়। তাই নিপ্পল লাগালে পানির প্রেশারটা মোটামুটি ভালো থাকে। আমি নিপ্পল লাগিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই জিআই নিপ্পল লাগাবেন, পিভিসি লাগাবেন না, পিভিসি লাগালে এটা গরম হয়ে গলে যেতে পারে। আমার নিপ্পল একটা লাগানো শেষ, একটা লাগানো বাকি। এটার মধ্যে কিন্তু পানি চালু আছে, আমি পানি বন্ধ করে নিই। পানি চালু রেখে লাগাচ্ছি। এখন আমার ঠান্ডা পানির লাইনের কানেকশন হয়ে গেছে। হিটারের থেকে হাওয়া অবশ্যই বের করে নেবেন। হিটারের মধ্যে পানি ঢুকতেছে, এই গরম পানি পাইপ দিয়ে কিন্তু হাওয়া বাইরে হইতেছে। হাওয়া বের না করলে আপনারা অনেক সময় যে গরম পানির লাইনে কিন্তু পানি যদি মাঝখানে যদি পানি থাকে তাহলে হাওয়াটা সহজে বের হতে চায় না। এখানে খুব সহজে হিটার থেকে হাওয়াটা বের করে নেওয়া যায়। পানি চলে আসছে, আমরা এখন গরম পানির পাইপটা সংযোগ করে দিচ্ছি। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা সুইচ চালু করব। দেখেন লাইন আসছে সুইচের মধ্যে এবং হিটারের মধ্যে ইন্ডিকেটর শো করতেছে। এখন আমরা একটু পরে ওয়েট করে দেখব গরম পানি আসে কিনা, 10-15 মিনিট পর। আমাদের এখন আমরা চালু করে দেখবো পানি আসছে কিনা। ভিউয়ার্স, আমাদের গরম পানি চলে এসছে। সবাইকে আসসালামু আলাইকুম।